লিগের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ভালো টিম ভালো প্লেয়ার খেলাধুলার মাঠটা একমাত্র জায়গা এখনো আমি বলবো সাংস্কৃতিক দিক থেকেও খেলাধুলার মাঠটা এখন সবচেয়ে ভালো জায়গা। এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয় এবং বিভিন্ন টিমের সঙ্গে বিভিন্ন টিমের প্লেয়ারদের সুসম্পর্ক তৈরি হয়। খেলার মাঠ থেকে নিজেদের পরিচিতি তৈরি করা যায়। তো সেই জায়গা থেকে সেই সৌহার্দ্য বা ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। খেলার মাঠে সমস্যা তৈরি হতে পারে, ফাউল হয়, অনেক কিছু হয়, অনেকে রেগে যায়, ঝামেলা হয়, মারামারি করে, এসবগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। তার কারণ ফুটবলকেও প্রীতি খেলা বলা হয়। ওই চীনের একটা স্লোগান ছিল মানে খেলার আর কি, ফার্স্টলি ফ্রেন্ডশিপ, সেকেন্ডলি কম্পিটিশন। আর ফ্রেন্ডশিপের জন্যই আমাকে খেলা, বন্ধুত্বের জন্যই খেলার মাঠে একটা জিনিস বললো, 5টা এস খুব প্রয়োজন। অনেকে জানা হয়তো তোমরা, স্পিড, স্ট্রেংথ, স্ট্যামিনা, স্কিল আর স্মার্টনেস। ফলে এগুলো যদি সবগুলো রক্ষা করার চেষ্টা করা হয় তাহলে টাফ ফুটবল হবে, কিন্তু রাফ হবে না। তাহলে এটা মাথায় রেখে কেউ রাফ ফুটবল খেলবে না, টাফ ফুটবল খেলবে বা টাফ খেলবে। ঠিক আছে, শুরু করেছে আমাদের ছেলেরা, খুব ভালো লাগছে। আমরাও আসবো মাঝে মধ্যে যখনই সময় পাবো। তোমরা খুব সুন্দরভাবে পরিবেশটাকে ঠিক রেখো, যে ঝামেলা করো না নিজেদের মধ্যে। আজকে বক্স ছোটোখাটো লাইনে ছোটোখাটো সমস্যা হতে পারে, কারণ লাইনম্যান থাকবে, আমরা লাইনম্যান যেটা বলবো আমরা সেটা নেই। ঠিক আছে, এটা নিয়ে কোনো কিন্তু কেউ গোলকিপার অফসাইড নাই। গোলকিপার মানে যে বলটা আমাদের কথা যেটা ব্যাকশট হয়, ব্যাকশটে অফসাইড কিন্তু নাই। গোলকিপার যেটা হাতে ধরে হাই মারবে সেটা কিন্তু অফসাইড হবে, সেটা কিন্তু খেলার বাইরে যাচ্ছে না, খেলা রানিং যাচ্ছে। কিন্তু যে বলটা ব্যাক সাইডে চলে আছে, যেটা পাতি আমরা ব্যাকশট বলি, সেটাতে কিন্তু অফসাইড নাই, গোলকিপার অফসাইড নাই। বাকি আদারওয়াইজ যা আছে নিয়ম, হাতে গোলকিপার সাথে বল লাগছে না, যা বাকি যে 16-17টা নিয়ম আছে, বাকি অ্যাডভান্টেজ দিয়ে খেলা হবে। যদি তাহলে ফাউল করার চেষ্টা করলে ফাউল হলো না, তার পায়ে বল থেকে আমি কিন্তু অ্যাডভান্টেজ দিয়ে দেবো, পারলে গোল করে দিবে। ইসলামপুর মর্নিং ক্লাবের পরিচালনায় যে ফুটবল লিগের আয়োজন করা হয়েছিল, আজকে তার প্রথম খেলা শুরু হয়ে গেল। একদিকে রয়েছে হামিম গিফট সেন্টার এবং তার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছে এসআর এন্টারপ্রাইজ। আজকের জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেল। হামিম গিফট সেন্টারের অভিজ্ঞ প্লেয়ার ইউসুফ আলীর পা থেকে বল আইকন প্লেয়ার শুকুল্লার পায়ে, দেখা যাক কি হয়। খুব সুন্দর একটি পাস দেওয়ার চেষ্টা সাগির আফতারি, কিন্তু বলটি মিস পাস হয়ে গেল। আবারও একটি দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা, কিন্তু গোলকিপার সরাসরি তালুবন্দি করে নিলেন গোলকিপার রাজা। এখানে হামিম গিফট সেন্টারের অনুকূলে একটি কর্নার কিক, খুব সুন্দর কর্নার কিক, কোনো সতীর্থ প্লেয়ার সেখানে উপস্থিত ছিল না। আবারও মিডল মাঠ থেকে একটি ফ্রি কিক হামিম গিফট সেন্টারের অনুকূলে, দেখা যাক কি হয়। খেলার মধ্যে টান টান উত্তেজনা রয়েছে, কিন্তু সরাসরি তালুবন্দি আবারও গোলকিপার রাজা। ইসলামপুর মর্নিং ক্লাবের পরিচালনায় যে ফুটবল লিগ আয়োজন করা হয়েছিল, তার প্রথম খেলা চলছে। কোনো দলই হার মানার পাত্র নয়, সবাই একক প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে হামিম গিফট সেন্টারের আইকন প্লেয়ার শুকুরুল্লাহ রয়েছে মাঠে, তার মাথায় অনেক দায়িত্ব রয়েছে। আজকে তাদের প্রথম ম্যাচ জয়লাভ করে নিজেদের দলকে 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে হবে। খেলার সময়সীমা যত গড়িয়ে যাচ্ছে, বল ততটাই হামিম গিফট সেন্টারের অনুকূলে থাকছে। এসআর এন্টারপ্রাইজ কেমন একটা নিজেদের মধ্যে ছন্ন ছাড়া বিচ্ছিন্ন খেলায় জড়িয়ে পড়েছে। হামিম গিফট সেন্টারের প্লেয়ার লালু সাইড ভলি করে গোল করার চেষ্টা, কিন্তু একটুর জন্য ব্যর্থ। এখানে খুব সুন্দর একটি সুযোগ এবং হালকা করে ডান পায়ে ছুঁয়ে দিয়ে 1 গোলে এগিয়ে গেলেন হামিম গিফট সেন্টারের, গোল করলেন সাগির আনসারি। আজকের প্রথম খেলায় দুই টিমই খুব সুন্দর খেলছে, কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছে হামিম গিফট সেন্টার এবং নিজেদের মধ্যে অনেক বোঝাপড়া করে খেলছে এবং তারা গোল করায় অনেক মরিয়া হয়ে পড়েছে। অপরদিকে এসআর এন্টারপ্রাইজ, তারাও ছাড়বার পাত্র নয়, তারা চেষ্টা করে গোল শোধ করার, আরও একটি গোল করে নিজেদের লিগ পয়েন্টের খাতা খোলার। এখানে খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে অফসাইড ট্যাপ করে ফাঁকা জায়গায় বলটি নিয়েছিলেন হামিম গিফট সেন্টারের পরিবর্তিত খেলোয়াড় খুরশিদ। খুব সুন্দর সুযোগ ছিল, কিন্তু বলটি মাথার উপর দিয়ে উড়িয়ে দিল। খেলার প্রথমার্ধ শেষ হয়ে দ্বিতীয়ার্ধের দিকে শুরু হয়ে গেল। দুই টিমের কর্মকর্তারা নিজেদের আবারও নতুনভাবে প্রস্তুত করে নিয়ে মাঠে নেমেছেন নিজেদের দলকে জয়লাভ করার জন্যে। ইতিমধ্যে 3 গোলে এগিয়ে রয়েছেন হামিম গিফট সেন্টার, অপরদিকে এসআর এন্টারপ্রাইজ 0। এখানে এসআর এন্টারপ্রাইজের অনুকূলে একটি সুন্দর জায়গা থেকে ফ্রি
ফ্রি কিক নিচ্ছেন এসআর এন্টারপ্রাইজের অভিজ্ঞ প্লেয়ার ফারুক। অসীমের শট, সুন্দর হেড করার চেষ্টা, কিন্তু একটুর জন্য মিশে গেল। খুব সুন্দর ক্লিয়ারেন্স। এখানে এসআর এন্টারপ্রাইজ দ্বিতীয় অর্ধে যেন অনেকটাই মরিয়া হয়ে উঠে পড়েছে গোল করার জন্যে। দেখতে দেখতে খেলা শেষ মুহূর্তে, শেষ পর্যন্ত আজকের খেলার ফলাফল হামিম গিফট সেন্টার 5 এবং এসআর এন্টারপ্রাইজ 1। আমাদের টিমের জুনিয়র প্লেয়ার হিসাবে আমি লালুকে এটা ডেলিগেট করছি। আচ্ছা, আমার হাততালি সুন্দর। আজকে আমাদের আইএমসি ক্লাবের প্রথম খেলা ছিল এসআর এন্টারপ্রাইজ আর গিফট সেন্টার। দুই টিম মালিক আছে এবং কর্মকর্তারা আছে। তো খেলা শেষ হলো, তো দুই টিম কর্মকর্তা যারা আছে তাদের কাছে আজকের খেলা সম্বন্ধে কিছু বক্তব্য আমরা জেনে নেব। প্রথমে এসআর এন্টারপ্রাইজের যে টিম মালিক তার সঙ্গে কথা বলে নিব। ইসলামপুর মর্নিং ক্লাবের সদস্যগণ এবং সিনিয়রদেরকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলছি, ইসলামপুরে মর্নিং ক্লাবে এই প্রথম লিগ অনুষ্ঠিত হয়েছে এবং সুস্থ হয়েছে। খুব ভালো খেলেছে ছেলেরা, পরাজয় দুটোই আছে। এ নিয়ে কোনো দুঃখ নেই। সামনের টিম আছে, তারা আরও ভালো খেলার চেষ্টা করে এবং যারা ভালো খেলেছে আরও ভালো খেলে আশা করে। খুবই সুন্দর কথা বললেন এসআর এন্টারপ্রাইজের কর্মকর্তা। এবার গিফট সেন্টার 5-1 গোলে, তো সেই টিম মালিকের সঙ্গে কথা বলে নিব। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো খেলা হলো। আমাদের যে ইসলামপুর মর্নিং ক্লাব কমিটি খুব সুন্দর একটা খেলা আয়োজন করেছে, তার জন্য কমিটিকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমাদের টিমের সবাই খুব ভালো খেলেছে, আর এটুকুই বলবো। ঠিক আছে।